বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন অধ্যায় উন্মোচিত হতে চলেছে। মাত্র ৪ মাস পরেই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এই মহাগেমকে ঘিরে যে গভীর অনিশ্চয়তা এবং জল্পনা কল্পনার কালো মেঘ জমেছে তার জন্য এক নিবিড় রহস্যের গোলকধাঁধা তৈরি করেছে। সর্বত্র একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে, আওয়ামী লীগ কি এই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? তাদের পরিচিত প্রতীক নৌকা কি এবার ব্যালটপত্রে স্থান পাবে? আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন এই মৌলিক জিজ্ঞাসার দিকেই নিবদ্ধ। কেবল ভারত নয়, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরও বহু ক্ষমতাধর আন্তর্জাতিক পক্ষ এই আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ দেখতে আগ্রহী। এমন এক ক্রান্তি লগ্নে বিশ্বজুড়ে খ্যাতিমান ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য যেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে প্রত্যাহার করা হতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে যোগ দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক মেহেদী হাসানের সাথে আলাপকালে ডক্টর ইউনূস পরিষ্কারভাবে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র তাদের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। আপাতত তারা কোনো রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে পারবে না। তার এই কথাগুলো আপাত দৃষ্টিতে আশার সঞ্চার করলেও যে কোনো মুহূর্তে স্থগিতাদেশ বাতিল হতে পারে। এ বাক্যটির মধ্যে এক নিগুড় ইঙ্গিত লুকিয়ে আছে। তবে কি ইঙ্গিতের আড়ালে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এক সুদৃঢ় প্রসারী পরিকল্পনা কাজ করছে? অন্যদিকে অপ্রত্যাশিতভাবে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূতদের একযোগে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। এই আকস্মিক সাক্ষাৎকার ঘিরে এখন একটাই আলোচনা, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে, তাদের ভূমিকা কোন পথে ধাবিত হবে। নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে এখনও গভীর অনিশ্চয়তা বিদ্যমান। অনেকে দ্বিধায় আছেন, আদৌ কি নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। তবে যদি নির্বাচন হয় তবে তা যে আওয়ামী লীগকে ঘিরে আবির্ভূত হবে এমন ধারণা ক্রমেই জোরদার হচ্ছে। যদিও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পরিচিত প্রতীক নৌকা হয়তো ব্যালট পেপারে নাও দেখা যেতে পারে, তবু আওয়ামী লীগ যে নির্বাচনে অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে তা প্রায় নিশ্চিত। শুধু রাজনৈতিক ইস্যু হিসেবেই নয়, দলের কর্মী সমর্থকরা ভোটার হিসেবে তাদের অবস্থান ধরে রাখবেন। এমনকি আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা বিভিন্ন দলের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে পারেন, এমন ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। এনসিপি, জামাত এবং আরও কয়েকটি রাজনৈতিক পক্ষ অভিযোগের আঙুল তুলেছে। তাদের মতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এক সুচ্যুত প্রচেষ্টা চলছে। এনসিপি নেতা সার্জিস আলম সম্প্রতি প্রধান উপদেষ্টা সহ সমগ্র উপদেষ্টা পরিষদকে সতর্ক করে দিয়েছেন যেন তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হন। তবে তিনি এও উল্লেখ করেছেন যে সদিচ্ছা সম্পন্ন ব্যক্তিরা যদি দল গঠন করে রাজনীতিতে আসতে চান তাতে তাদের কোনো আপত্তি নেই। এই প্রেক্ষাপটে মূল প্রশ্নটি আবার মাথা চাড়া দিয়ে উঠছে, আওয়ামী লীগ একটি দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? বাংলাদেশে প্রচলিত আইন বলছে তাদের নির্বাচন করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। আওয়ামী লীগের কার্যক্রম নির্বাহী আদেশে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কিন্তু দলটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি খোলাসা করেছেন। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ডক্টর ইউনূস অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার নির্বাচন কমিশনের উপরেই অর্পণ করেছেন। তার অভিমত, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তবে সমগ্র নির্বাচন প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে, আর সে কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে এখানে একটি তাৎপর্যপূর্ণ আইনি অস্পষ্টতা রয়ে গেছে। বাংলাদেশি নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা হলেও তাদের কর্মপরিধি সম্পূর্ণভাবে আইন দ্বারা পরিচালিত। লক্ষণীয় বিষয় হলো, দেশের বিদ্যমান আইনে এমন কোনো বিধান নেই যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে স্বয়ংক্রিয়ভাবে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে। আওয়ামী লীগের কার্যক্রমে নির্বাহী স্থগিতাদেশ থাকলেও দলটি এখনও আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষিত হয়নি। গত সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ে একটি সংশোধনী প্রস্তাব পেশ করেছে।
তাতে বলা হয়েছে, যদি সরকার বা আদালত কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করে তবে সেই দলের নিবন্ধন বাতিলের বিধান যেন সংযোজন করা হয়। এই সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে গেজেট আকারে প্রকাশিত হলেই কেবল একটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে এবং শুধুমাত্র তখনই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ক্ষমতা অর্জন করবে। ডক্টর ইউনূসের ভাষ্য থেকে এমনটা প্রতীয়মান হতে পারে যে নির্বাচন কমিশন নিজেই বিশ্বাস করে যে আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচনকে ব্যাহত করবে, তাই তারা দলটিকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখতে চাইছে। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। বস্তুত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, আর এই কারণেই নির্বাচন কমিশন এখন একটি নতুন আইন প্রণয়নের চেষ্টা করছে যা তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে সাহায্য করবে। এখানে একটি গভীর প্রশ্ন উত্থাপিত হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রায় 18 মাস অতিক্রান্ত হলেও কেন এই আইনটি এখনও কার্যকর হলো না? সরকারের অভ্যন্তরে কি এমন কোনো লুকানো শক্তি কাজ করছে যারা শেষ পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনী উপস্থিতি চাইছে? পর্দার অন্তরালে এক জটিল রাজনৈতিক সমীকরণ চলছে। এর একটি প্রধান কারণ হিসেবে জামাত ইসলামীকে প্রতিহত করার কৌশলকে দেখা হচ্ছে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফতে মজলিস সহ একাধিক দল পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি জানাচ্ছে। তাদের ধারণা, যদি আওয়ামী লীগ কোনো উপায়ে নির্বাচনে অংশগ্রহণ করে তবে পিয়ার পদ্ধতিতে তারা সংসদে উল্লেখযোগ্য সংখ্যক আসন দখল করতে পারে, যা জামাতের ক্ষমতায় আসার স্বপ্নকে ম্লান করে দেবে। তাই আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ না করে বরং একরকম দুদুল্যমান অবস্থায় রেখে দেওয়ার অর্থ হলো একটি সূক্ষ্ম রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা। আওয়ামী লীগ হয়তো তাদের চিরচেনা নৌকা প্রতীক নিয়ে সরাসরি ফিরে আসতে পারবে না, কিন্তু তারা হয়তো জাতীয় পার্টির মতো অন্য কোনো দলের আবরণে বা নতুন কোনো রূপে আবির্ভূত হতে পারে। এমন জল্পনাও রাজনৈতিক মহলে জোরে সোরে চলছে। বাংলাদেশের রাজনীতিতে আবারও ঘনিয়ে এসেছে এক জটিল ও রহস্যময় অধ্যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপির অবস্থান এবার যেন অনেককেই ভাবিয়ে তুলেছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তারা নয়, বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এমন সিদ্ধান্ত আসা উচিত। একই সুরে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি কোনো দল অন্যায় করে থাকে তবে তার বিচার হবে, কিন্তু সেটি দেশের আইন অনুযায়ী। বিএনপির এই অবস্থানকে অনেকে দেখছেন এক কৌশলপূর্ণ রাজনৈতিক চাল হিসেবে। আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ না করে বরং অনিশ্চয়তায় রেখে রাজনৈতিক সুবিধা নেওয়াই সম্ভবত বিএনপির মূল লক্ষ্য। কিন্তু এই অনিশ্চয়তার মাঝেই আবির্ভূত হয়েছে নতুন এক শব্দ, রিফাইন্ড আওয়ামী লীগ। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর প্রকাশিত তথ্য অনুযায়ী সেনাবাহিনীর পক্ষ থেকে এমন একটি প্রস্তাব এসেছে যেখানে আওয়ামী লীগের পরিচ্ছন্ন ভাবমূর্তির কিছু নেতাকে নিয়ে দলটিকে নতুন রূপে পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সাবের হোসেন চৌধুরী, শিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসের নামই নাকি এই তালিকার শীর্ষে। এই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে যখন সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পান এবং এরপরও ইউরোপের 3 প্রভাবশালী দেশ নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা একযোগে তার বাসভবনে উপস্থিত হন। এর আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গেও তার বৈঠক হয়েছিল। ঠিক কী নিয়ে কথা হয়েছে তা এখনও পর্দার আড়ালে, কিন্তু ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতি যেন ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক মহলও পরিচ্ছন্ন ভাবমূর্তির আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে দেখতে আগ্রহী। তবে প্রশ্ন হচ্ছে, এই নেতারা কিভাবে নির্বাচনে অংশ নেবেন? নির্বাচন কমিশন ইতিমধ্যে নৌকা প্রতীক স্থগিত করেছে, দলীয় কার্যক্রমও বন্ধ, এমনকি নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও চলছে। ফলে একমাত্র পথ স্বতন্ত্র প্রার্থী হিসাবে বা অন্য কোনো দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা। জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তাদের দল ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দিতে প্রস্তুত। কেন আওয়ামী লীগের অংশগ্রহণ এত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে আরও গভীর কারণ। প্রথমত, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আয়োজন করা কার্যত অসম্ভব। দেশে প্রায় 3000 ভোট কেন্দ্র আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ঘাঁটি।
এসব কেন্দ্রে ভোট না হলে অন্তত ১৫০টি আসনে ফলাফল অনিশ্চিত হয়ে পড়বে। ২০১৪ সালে নির্বাচনের মতো আগুন, হামলা ও দখলের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। দ্বিতীয়ত, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বারবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা ভোট না দিলে ভোটার উপস্থিতি ৫০% নিচে নেমে আসবে, যা আন্তর্জাতিকভাবে বড় এক বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। তৃতীয়ত, রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিয়ে কোনো সরকারই দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকতে পারবে না, এই বাস্তবতা অনেকেই স্বীকার করেন। অন্যদিকে শেখ হাসিনা নাকি তার ঘনিষ্ঠদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন কেউ যেন ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে অংশ না নেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিদেশি কূটনীতিকদের সদিচ্ছা সত্ত্বেও কি আওয়ামী লীগকে নির্বাচনে আনা সম্ভব হবে? যদি না হয়, তাহলে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়েই এখন জোর আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যেন এক নীরব ঝড় বইছে। একদিকে বিদেশি রাষ্ট্রদূতদের কূটনৈতিক তৎপরতা, অন্যদিকে আওয়ামী লীগের অনিশ্চিত ভবিষ্যৎ। সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল ও সাসপেন্সে ভরা রাজনৈতিক পটভূমি। এখন শুধু প্রশ্ন একটাই, আওয়ামী লীগ কি নতুন নামে ফিরে আসবে, নাকি ইতিহাসের এক অনিশ্চিত মোড়ে হারিয়ে যাবে? দিলুবাতুন্নি, ভোরের আকাশ।